তৃণমূল থেকেও ভালোবেসে করতো না, কোনো আদর্শের জন্য করতো না, ধান্দার জন্য করতো। এখন সে ধান্দা চরিতার্থ করার সুযোগ নেই, তৃণমূল উঠে গেছে। এটা হওয়ারই ছিল, হয়েছে। হকার উচ্ছেদটাকে বন্ধ করে আমাদের অক্সিজেন পাওয়ার সুযোগটাকে ওরা শেষ করে দিই, মিটে গেল। তাও তো একা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছিল, মানে দুজন ছিল, আর উল্টো দিকে তো 20 জন ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেটা তো জিজ্ঞেস করছেন না। আমরা যদি এই দুজন তৃণমূলের সাথে বৈঠক করে থাকি, শুভেন্দু একই সময় 20 জন তৃণমূলের সাথে বৈঠক করেছে। আমরা আশা করবো যে কাউন্সিলররা গ্রেপ্তার হবে আর এমপিরা শুভেন্দুর সঙ্গে বসে মিটিং করবে, এটা যেন না হয়। যদি 5 কোটি চুরি করা কাউন্সিলর গ্রেপ্তার হয়, তাহলে 500 কোটি সম্পত্তি বানানো এমপিগুলো যেন আগে গ্রেপ্তার হয়। মমতা ব্যানার্জি পার্টি আর থাকবে না, পার্টি না থাকলে আর কি। তো এখন আপনিও যা, মমতা ব্যানার্জিও তাই। আপনার হাতেও কোনো এমপি নেই, মমতা ব্যানার্জির হাতেও কোনো এমপি নেই। এবার বিজেপিকে জিজ্ঞেস করুন, ওরা স্বাগত জানাবে কিনা। যদি না জানায় তাহলে কেন জানাচ্ছে, কেন বাড়িতে ডেকে চা খাওয়াচ্ছে, কী নিয়ে? মানে ছেলেমেয়ের বিয়ে সম্বন্ধ দেখছে নাকি? রাজনৈতিক দল, একজন মুখ্যমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী, অন্য একটা দলের 20 জন এমপি, তারা বৈঠক করে, তারপর স্পিকারকে চিঠি লেখে। সেই বৈঠককে আমরা কী হিসেবে দেখবো? এটাকে আমরা পাত্রপক্ষের সম্বন্ধ করার বৈঠক হিসেবে দেখবো না কী হিসেবে দেখা উচিত? আপনি বলুন। হকার উচ্ছেদ আর তৃণমূল কংগ্রেসের নেত্রী, প্রধান নেত্রীর বাড়িতে সিআইডি, তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়া, অন্যদিকে যে দলটিকে শূন্য হয়ে গিয়েছিল বলে বারবার সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রচার করা হয়েছে, সেই সিপিএমের পথে নামা। আগামী দিন কোন পথে কীভাবে সিপিএম চলবে, কোন পথে এখন আছে, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। রয়েছেন সিপিএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য শতরূপ ঘোষ। শতরূপ, যে বিষয়টা সবার আগে জানা, যে তৃণমূল কংগ্রেস 4ই মের পর থেকে তাসের ঘর যদি কেউ দেখে থাকে, তাসের ঘরের থেকেও বোধহয় দ্রুত ভেঙে পড়ছে। কি বলবেন? বলার নেই, এটা হওয়ারই ছিল, হয়েছে। এটা তৃণমূল থেকেও ভালোবেসে করতো না, কোনো আদর্শের জন্য করতো না, ধান্দার জন্য করতো। এখন সে ধান্দা চরিতার্থ করার সুযোগ নেই, তৃণমূল উঠে গেছে। এটা হওয়ারই ছিল, হয়েছে। মানে এই যে দলের একাধিক সদস্য, বিধায়করা, মানে সদস্য বলা বিধায়করা অন্য দলে চলে যাচ্ছেন, সাংসদরা অন্য কথা বলছেন, এটা কি নেত্রীর প্রতি বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি অনাস্থা, না স্বার্থ ভেঙে যাচ্ছে বলে চলে যাওয়া? ওদের প্রতি আস্থা কোনো কালেই ছিল বলে আমার মনে হয় না। এটা আমার ধারণা, বাইরে থেকে আমার পক্ষে বলা হয়তো ঠিক না, কিন্তু ভাইপোর প্রতি আস্থা কারোরই কোনো কালে ছিল বলে আমার মনে হয় না। আমার ধারণা একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এটা একটা জায়গায় ছিল, এখন সেটা আর হবে না বলে এখন চলে যাচ্ছে। এটা আমি বারবার করে বলছি, এটা হওয়ারই ছিল। আচ্ছা, যে মুক্তি এখন মানে বিরোধী দলনেতা যেই হয়েছে, তার অতীত তিনি সিপিএমের সদস্য, বহিষ্কৃত হয়েছেন। আজকে যে দলে ছিলেন সে দল থেকেও বহিষ্কৃত হয়েছে। এই মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থান আপনাদের চোখে কীরকম? মানে কি মনে হচ্ছে ওনার এই যাওয়া আসা, ওনার বিরুদ্ধে অভিযোগ, এটা আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন? ওনার সম্পর্কে আমাদের যা বক্তব্য ছিল 2017 সালে আমাদের বলা হয়ে গেছে, আমাদের নতুন করে ওনার সম্পর্কে বলার কিছু নেই। আপনি এখন যদি আমাকে ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে মূল্যায়ন করতে হয়, তাহলে তৃণমূলকে গিয়ে জিজ্ঞেস করেন শুভেন্দু অধিকারী সম্পর্কে মূল্যায়ন করতে, কংগ্রেসকে বলেন মমতা ব্যানার্জি সম্পর্কে মূল্যায়ন করতে। সুতরাং আমাদের তো যা বক্তব্য, আমাকে কেন বলছেন ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে বলতে? ঋতব্রতর যদি পরিচয় প্রাক্তন সিপিএম হয়ে থাকে, তাহলে শুভেন্দুর পরিচয় প্রাক্তন তৃণমূল। সুতরাং এগুলো আমাদের কাছে প্রাসঙ্গিক নয়। এই যে ঋতব্রত এখন মানে বকলমে বিজেপির বা শুভেন্দু অধিকারীরই সঙ্গে হাত মেলাচ্ছেন বা যাচ্ছে, আমাদের হাত বহুকাল আগে সারাসারি হয়ে গেছে। এবার ও শুভেন্দুর হাত ধরবে, বিজেপির হাত ধরবে, ডোনাল্ড ট্রাম্পের হাত ধরবে, আমার কী আছে তাতে? আচ্ছা, এই যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে প্রতিবাদে আপনার পথে নেমেছেন, সরব হয়েছেন, আপনাদের উপর হামলা হয়েছে, মানে পুলিশে হামলা বলছেন, এটা কি যে শূন্য হয়ে যাওয়া দলটা বারবার বলা হয়েছে শূন্য হয়ে গেছে, আপনারাও স্বীকার করেছেন বিভিন্ন দোষ ছিল এক সময়, সেটা স্বীকার করেছেন, নতুন করে ফিরে আসার চেষ্টা করেছেন, এই হকার উচ্ছেদের প্রতিবাদটাকে কেন্দ্র করে আবার নতুন করে ক্ষমতার অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন? মানে হকার উচ্ছেদটাকে বন্ধ করে আমাদের অক্সিজেন পাওয়ার সুযোগটাকে ওরা শেষ করে দিই, মিটে গেল। মানে আপনারা তো বারবার বলেছেন মানুষের জন্য, মানুষের পাশে, আপনার যারা সিপিএমের অন্যতম, আজকে কেন নামলেন? মানে এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে, তখনও নেমেছিলেন। এই যে ইন্ডিজোটের বৈঠক হয়েছে, সেখানে আপনারা কি তৃণমূল কংগ্রেস যদি আপনাদের সঙ্গে বাংলায় কাজ করতে চায়, বিজেপির বিরুদ্ধে করবেন না? ওই ইন্ডিজোটেও তো রয়েছেন, আছেন তো, কী করতে পারি? কংগ্রেস বৈঠক ডেকেছে, সবাইকে ডেকেছে, যাদেরকে ডেকেছে তারা গেছে। আচ্ছা, তৃণমূল যদি সিপিএমের বিরুদ্ধে কাজ করতে চায়, বিজেপি করবে তৃণমূলের সাথে কাজ? করবে না তো, আমি তো অন্তত অফিসিয়ালি তাই জানি। তাও তো একা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছিল, মানে দুজন ছিল, আর উল্টো দিকে তো 20 জন ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেটা তো জিজ্ঞেস করছেন না। দুজন তৃণমূল নেতা চোখে পড়লো, 20 জন তৃণমূল নেতা চোখে পড়ছে না? আমরা যদি এই দুজন তৃণমূলের সাথে বৈঠক করে থাকি, শুভেন্দু একই সময় 20 জন তৃণমূলের সাথে বৈঠক করেছে। তাও আমরা তো একটা কমন প্ল্যাটফর্মে ছিলাম, আর শুভেন্দু তো বন্ধ ঘরের ভেতর কী কথা বলেছে কেউ জানি না। আপনাদের আগামী দিনে কোন পথে এগোবেন? বাংলা যে পথে ছিলাম সে পথেই এগোবো। আমাদের পথ মমতা ব্যানার্জির মতো একবার এইদিকে একবার ওইদিকে যায় না। আমরা কমিউনিস্ট পার্টির যে পথে আমরা ছিলাম সে পথেই এগোবো। সেই পথে চলতে গিয়ে কখনো
দ্রুত গতিতে এগোতে পেরেছি, কখনো সে পথে চলতে গিয়ে বাধা বিপদে সামনে পড়তে হয়েছে, কখনো খোঁচট খেয়ে মাটিতে পড়তে হয়েছে, কিন্তু উঠেছি, গা থেকে ধুলো ঝেড়েছি, আবার সামনে এগিয়েছি। একটা দিনের জন্য আমরা ডান দিক বাঁ দিকে দেখিনি। আজকে এই দল, কালকে ওই দল, আজকে এর সঙ্গে জোট, কালকে ওর সঙ্গে জোট, এসব করিনি আমরা। আজকে বিজেপি ভালো, কালকে বিজেপি খারাপ, আজকে আরএসএস ভালো, কালকে আরএসএস খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, অমিত শাহ ভালো, যোগী আদিত্যনাথ খারাপ, এইসব রাজনীতি আমরা কখনো করিনি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে সিআইডি যাচ্ছেন, তদন্ত হচ্ছে, আপনারা এত বছর 34 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, পরবর্তীকালে কী হয়েছে সেটা আর যাচ্ছি না, মানে প্রমাণ হয়েছে কি হয়নি সেই বিষয়টা আর যাচ্ছি না। কিন্তু এইভাবে যে একের পর এক ঘটনার সামনে আসছে, মানে মাটি খুললে সেখান থেকে টাকা বেরোচ্ছে বলতে গেলে, এইটা একজন বাম নেতা হিসেবে, কমিউনিস্ট নেতা হিসেবে আপনি কীভাবে দেখছেন, আপনার দল কীভাবে দেখছে? কেউ চুরি করে যদি টাকা জমিয়ে থাকে সেটাকে কীভাবে দেখবো বলুন? আপনি যেভাবে দেখছেন আমি সেভাবে দেখছি। মানে এইটা কি আপনারা আগে কোনো দিন, মানে আপনারা বিভিন্ন সমাবেশে সবাই আপনারা বলেছিলেন যে এই দলটার বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও এই মানে আপনাদের অভিযোগ শোনা হয়নি, এই নিয়ে আজকে কোনো কিছু মানে ক্ষোভ বা শোনা হয়নি? মানে কার কে শুনবে না? সে তৃণমূলের পুলিশ শুনবে না তো জানা কথা। সেই কারণেই সরকারটাকে পাল্টানো জরুরি ছিল। এখন নতুন সরকার এসছে, কিন্তু আমরা আশা করবো যে কাউন্সিলররা গ্রেপ্তার হবে আর এমপিরা শুভেন্দুর সঙ্গে বসে মিটিং করবে, এটা যেন না হয়। যদি 5 কোটি চুরি করা কাউন্সিলর গ্রেপ্তার হয়, তাহলে 500 কোটি সম্পত্তি বানানো এমপিগুলো যেন আগে গ্রেপ্তার হয়। আচ্ছা, যেভাবে আপনারা তো শুরু করেছিলেন আরজি করের প্রতিবাদে আন্দোলন, সেই আন্দোলনটা আস্তে আস্তে সরে গিয়েছিল বা বলা হয় যে আপনাদের আন্দোলনটা হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। না, আমরা কখনো বলিনি যে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল, আমরা মনেও করি না হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। সেদিনকে যে শর্টটা প্রতিবাদটা উঠেছিল এই প্রাক্তন সরকারের বিরুদ্ধে, তখন আপনাদের অবস্থান বা আজকের অবস্থানের মতো কোনো পার্থক্য আছে? না। মানে এই যে তৃণমূল কংগ্রেস, মানে আমার যেটা বারবারই জানার ইচ্ছে বা দর্শকরাও জানতে চান যে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার, তৃণমূলের যে রাজত্ব চলেছে গত 15 বছর, তার প্রমাণ এখন বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে, দুর্নীতি প্রকাশ্যে আসছে, সেটা তদন্ত হবে, ঠিক না ভুল সেটা পরবর্তীকালে ঘটনা। আপনাদের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অভিযোগ এসছিল, প্রমাণ হয়েছে কি হয়নি সেটাও আমি যাচ্ছি। আজকে যে আপনাদের চোখে আপনারা কীভাবে এইটা ব্যাখ্যা করবেন যে এইভাবে যে দিনের পর দিন ঘটনা ঘটেছে, সেটা আপনারটা কীভাবে দেখছেন? মানে আমি প্রশ্নটা এই কারণে বুঝতে পারছি না, কারণ ঘটনাগুলো যখন ঘটছিল তখন তো ঘটনাগুলোকে নিয়ে আমাদের যা বক্তব্য আমরা বলেছি, যে আরজি করের ধর্ষণী বলুন, চাকরি দুর্নীতি বলুন, কি যাই বলুন না কেন, কি পঞ্চায়েতের সন্ত্রাস বলুন, আমরা তো আমাদের তো যা বক্তব্য সেটা তো বলেইছি, দোজ আর অন রেকর্ডস। এখন নতুন করে আমি কি ব্যাখ্যা করবো? আগামী দিন কীভাবে এগোবেন? যেভাবে আমরা এগোচ্ছি সেভাবে এগোবো। বিজেপি যেখানে যেখানে কোনো অপরাধ করবে সেটাকে আমরা ঠেকানোর চেষ্টা করবো, আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে। এবং তার পাশাপাশি আমরা সামনের 2029-এর দিকে তাকিয়ে আমাদের পশ্চিমবাংলায় একটা বিজেপির পাল্টা বৃহত্তর মানুষের জোট আমরা করার চেষ্টা করবো, যাতে কিনা সমস্ত মানুষকে নিয়ে বিজেপির আসন কমানো যায় পশ্চিমবাংলা, যাতে কিনা কেন্দ্রে অ্যান্টি বিজেপি গভর্নমেন্ট তৈরি করতে সুবিধা হয়। মানে ইন্ডি জোট? সেই ইন্ডি জোটের নাম দেবেন না কি জোটের নাম দেবেন সে কী করা যায়? ইন্ডিয়াতে তো মমতা ব্যানার্জি রয়েছে। মমতা ব্যানার্জি পার্টি আর থাকবে না, পার্টি না থাকলে আর কি? তো এখন আপনিও যা, মমতা ব্যানার্জিও তাই, আপনার হাতেও কোনো এমপি নেই, মমতা ব্যানার্জির হাতেও কোনো এমপি নেই। কালকেও যা বৈঠক হয়েছে, সোনিয়া মমতার আলিঙ্গন চিত্র বা দেখা গেছে বৈঠকে সবাই রয়েছেন, তারপরেও আপনারা বলছেন পশ্চিমবঙ্গে একসঙ্গে কাজ করবেন না। সেটা আমার মানে সোনিয়া গান্ধীর পার্টির কাউকে জিজ্ঞেস করা উচিত, আমি কি করতে পারি? আমার পার্টির কোনো নেতা তো আলিঙ্গন করেনি। না, আপনি তার মানে এলে কি মানে পশ্চিমবঙ্গে সে কি আলাদা রাজনীতিই চলবে, মানে সিপিএম আলাদা? পশ্চিমবঙ্গে তো সিপিএম তৃণমূল চিরকালই আলাদা, পশ্চিমবাংলাতে কোনো সিপিএম তৃণমূলের জোট হয়নি, বিজেপি তৃণমূলের জোট হয়েছে। কেন্দ্রে তাহলে লড়াই এক, রাজ্যে আলো। তো মমতা ব্যানার্জির তো দেখছি যে রাজ্যের এমপি এমএলএগুলো বলছে যে আমরা বিজেপির বিরুদ্ধে থাকছি, আর কেন্দ্রের এমপিগুলো বলছে আমরা ইন্ডিয়া সরকারের সঙ্গে আছি। এ থেকে আপনাদের আমরা তো কি কেন্দ্রে মমতা ব্যানার্জি নন ইস্যু যাবো না, আমরা রাজ্যেও বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রেও বিজেপির বিরুদ্ধে। আপনাদের লড়াই তার মানে মানুষের পক্ষে। আপনি একবার কি বিজেপিকে এই প্রশ্নটা করবেন যে আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, তাহলে 20 জন তৃণমূল এমপির সাথে মিটিং করছেন কেন? আমি বুঝতে পারছি না, আপনার প্রশ্ন ডিরেকশনটাই আমার মাথায় ঢুকছে না। যদি কেউ আপনি এখন মানে পরবর্তীকালে তৃণমূল থেকে বা বিজেপি থেকে আপনাদের দলে আসতে চায়, স্বাগত জানাবেন? না, কোনো নেতা এমএলএ এমপি আসলে না, এবার বিজেপিকে জিজ্ঞেস করবেন ওরা স্বাগত জানাবে কিনা। যদি না জানায় তাহলে কেন জানাচ্ছে, কেন বাড়িতে ডেকে চা খাওয়াচ্ছে, কী নিয়ে? মানে ছেলেমেয়ের বিয়ে সম্বন্ধ দেখছে নাকি? আজকে তো দুটো রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক নেতার মধ্যে ঘরের মধ্যে মিটিং হয়, বৈঠক হয়, সেখান থেকে স্পিকারকে চিঠি লেখা হয়, সেটা যোগ দেওয়া আর জোট করা ছাড়া কী নিয়ে হয়? কি যেমন মানে বলছেন একটা চক্রান্ত, কোনো একটা ষড়যন্ত্র? আমি কিছুই বলছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার কী ধারণা? ওরা পাত্রপক্ষ কন্যাপক্ষ হয়ে ছেলেমেয়ের বিয়ে দেওয়ার জন্য মিটিং করছিল কালকে? আপনার কী ধারণা আমি আপনাকে যদি জিজ্ঞেস করি?
আমি সাংবাদিক হিসেবে ছাড়ুন, একজন মানুষ হিসেবে আপনার কী মনে হয়, বা একজন ভোট দেওয়া নাগরিক হিসেবে? দুটো রাজনৈতিক দল, একজন মুখ্যমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী, অন্য একটা দলের 20 জন এমপি, তারা বৈঠক করে, তারপর স্পিকারকে চিঠি লেখে, সেই বৈঠককে আমরা কী হিসেবে দেখবো? এটাকে আমরা পাত্রপক্ষের সম্বন্ধ করার বৈঠক হিসেবে দেখবো, না কী হিসেবে দেখা উচিত? আপনি বলুন। কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে আর এমপিরা বিজেপির সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মিটিং করছে, আপনি বলুন আমার কী মূল্যায়ন করা উচিত? হকারের উচ্ছেদ হচ্ছে পুনর্বাসন ছাড়া, কিন্তু কোটি কোটি টাকা চুরি করা এমএলএ এমপিগুলোর পুনর্বাসন হয়ে যাচ্ছে। আপনি বলুন কত নম্বর দেওয়া উচিত? আমি অত নম্বরই দিচ্ছি। এই যে চিংড়িঘাটার মেট্রো, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, এই যে চিংড়িঘাটা মেট্রো তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার্তুমির জন্য, ওই কয়েকশো মিটারের জন্য কাজটা শেষ হচ্ছিল না। এটা স্বাভাবিক কথা, এটা হওয়ারই কথা। এই আর সরকার আয়ুষ্মান ভাণ্ডার আর এই কী বলে আয়ুষ্মান আর এই অন্নপূর্ণা ভাণ্ডার করে তো বহু বেনিফিশিয়ারির নাম কাটা গেল। এগুলো কিন্তু বিজেপির পক্ষে যাবে বলে আমার মনে হয় না। দেখা যাক। মানে এই 1 মাসে 10-এ কত দেবে? আপনি বলুন কত দেওয়া উচিত? যদি আমি দেখি যে হকারের পুনর্বাসন হচ্ছে না, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, ববি হাকিম আর জাভেদ খানের পুনর্বাসন হচ্ছে, তাহলে আমার কত দেওয়া উচিত? আপনি বলুন, আপনি যা বলবেন আমি অতই দেবো। বেশ, অনেক ধন্যবাদ শতরূপ। আমরা এতক্ষণ ছিলাম শতরূপ ঘোষের সঙ্গে। আগামী দিন কিভাবে তারা আন্দোলন করবেন বা কীভাবে মানুষের পাশে থাকবে সেটাও যেমন বললেন, একই সঙ্গে প্রশ্ন তুলে রাখলেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য বিজেপি সরকারের 1 মাসে কত নম্বর দেবেন। অর্থাৎ ঠিক করতে হবে বাংলার মানুষকে এই সরকার কেমনভাবে চলছে, তাই তো? হ্যাঁ, সে তো মানুষই তো আলটিমেট সিদ্ধান্ত নেন। অনেক ধন্যবাদ শতরূপ।